ট্রেডিংয়ে আপনার সবচেয়ে বড় শত্রু কে জানেন? কোনো ব্রোকার বা মার্কেট মেকার নয়, সেটা হলো আপনার নিজেরই মনের এক বিভ্রম। আজকের আলোচনায় আমরা ঠিক এই বিষয় নিয়ে কথা বলবো, দ্য ইলিউশন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণের বিভ্রম, যা একজন ট্রেডারের জন্য পাতার সবচেয়ে বড় একটা ফাঁদ। আমাদের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই বিশ্লেষণগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর হ্যাঁ, একদম লেটেস্ট সব আপডেট পেতে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। আপনাদের এই সাপোর্টটাই আমাদের জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা। আচ্ছা, একটা দৃশ্য কল্পনা করুন তো। আপনার ট্রেডিং স্ক্রিনটা একদম জাঁকজমকপূর্ণ। আরএসআই, ফলিঙ্গার ব্যান্ডস, এমএসিডি, মুভিং অ্যাভারেজ, মানে কোনো কিছুর কমতে নেই। এই সব দেখে মনে হচ্ছে, আরে বাজারের নারী নক্ষত্র তো আমার হাতের মুঠোয়, কিন্তু দিন শেষে হচ্ছেটা কি? সেই লস। যদি এই সিনারিওটা আপনার সাথে একটু মিলে যায়, তাহলে জেনে রাখুন আপনি কিন্তু একা নন। ব্যাপারটা হলো, অগণিত ট্রেডার ঠিক এই একই বৃত্তে ঘুরপাক খাচ্ছেন। আর মনোবিজ্ঞানের ভাষায় এই ফাঁদটারই একটা গালভরা নাম আছে, আর সেটা হলো দ্য ইলিউশন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণের বিভ্রম। তো চলুন আর দেরি না করে এই মানসিক ফাঁদটা আসলে কি সেটা একটু ভেঙে চুরে দেখা যাক। তো এই যে আমরা বলছি ইলিউশন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণের বিভ্রম, এই জিনিসটা আসলে কি? আর এটা কিভাবে ট্রেডার্সদের মনে একটা মিথ্যা, একটা ফলস সেন্স অফ সিকিউরিটি তৈরি করে? দেখুন, সহজ ভাষায় বলতে গেলে এটা এমন একটা বিশ্বাস যেখানে আমাদের মনে হতে থাকে যে আমরা এমন কিছু নিয়ন্ত্রণ করতে পারি যা আসলে পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণের বাইরে, অনেকটাই র্যান্ডম। ট্রেডিংয়ের কথা ভাবুন, আমাদের হাতে যখন একগাদা ডেটা, চার্ট আর সব জটিল টুলস থাকে, তখন কেমন একটা ভাব চলে আসে না যে আরে আমি তো মার্কেটকে কন্ট্রোল করতে পারবো, বাজারের গতিপথ আমি ঠিক করে দেব। এই যে একটা মিথ্যা আত্মবিশ্বাস, এটাই হলো ইলিউশন অফ কন্ট্রোল। আমি আমার খুব কাছের এক ট্রেডারকে চিনি, যার সেটআপ দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। দুটো বিশাল মনিটর, একটায় চলছে আন্তর্জাতিক খবর, আরেকটায় দেশের খবর। হাতে কয়েকটা ফোন, অনবরত অর্ডার ট্র্যাক করছে, একটা এলাহি কাণ্ড। তো এই সব কিছু দেখে তারও নিজেরও মনে হতো যে সেই বস। কিন্তু মজার ব্যাপার হলো, কয়েক মাস পর যখন তার পোর্টফোলিওর খবর নিলাম, সে একদম হতাশ। বলল, এত কিছু করেও কোনো লাভই হচ্ছে না। আসলে সে এই নিয়ন্ত্রণের বিভ্রমের জালেই আটকে গিয়েছিল। এখন আপনি হয়তো ভাবছেন, আচ্ছা, এমনটা হয় কেন? আমরা বুদ্ধিমান মানুষেরা কেন জেনে শুনে এমন একটা ফাঁদে পা দেই? এর পেছনে কিন্তু মূলত দুটো বড় সাইকোলজিক্যাল কারণ আছে। প্রথম কারণটা জানেন কি? ওভার কনফিডেন্স বা অতি আত্মবিশ্বাস। ধরুন আপনার পর দুটো তিনটে ট্রেড ক্লিক করে গেল, ব্যাস, আর যায় কোথায়? আমাদের মন তখন ফিসফিস করে বলতে শুরু করে, ইউরেকা, আমি তো মার্কেটের সিক্রেট কোডটা ধরে ফেলেছি। আর দ্বিতীয় কারণটা হলো ইনকমপ্লিট ইনফরমেশন বা অসম্পূর্ণ তথ্য। সত্যি কথা বলতে কি, মার্কেটের 100% খবর তো কারো কাছেই থাকে না, তাই না? এই যে একটা গ্যাপ, এই শূন্যস্থান পূরণ করার জন্যই আমরা তখন চার্ট আর ইন্ডিকেটরকে আঁকড়ে ধরি, আর এটাই আমাদের মনে একটা মিথ্যা নিশ্চয়তার জন্ম দেয়। কিন্তু এই যে একটা বিভ্রম, এটা তো শুধু একটা নিরীহ চিন্তাভাবনা নয়, এর বিপদগুলো কিন্তু রীতিমতো ভয়ঙ্কর। কিভাবে এই একটা মানসিকতা চুপিসারে আমাদের পুরো পোর্টফোলিওটাকে শেষ করে দিতে পারে? চলুন এবার সেই দিকগুলো একটু দেখি। এই ইলিউশন অফ কন্ট্রোল মূলত আমাদের দিয়ে তিনটে মারাত্মক ভুল করায়। 1, ওভার ট্রেডিং। 2, পোর্টফোলিও কনসেন্ট্রেশন, সব টাকা এক জায়গায় ঢালা। আর 3, ভয়ঙ্কর সব রিস্কি বেট নেওয়া। প্রথমে আসি ওভার ট্রেডিংয়ের কথায়। যখনই আমাদের মাথায় কন্ট্রোলের ভূতটা চেপে বসে, তখন মার্কেটের প্রত্যেকটা ছোটখাটো মুভমেন্টকেও আমরা একটা গোল্ডেন অপরচুনিটি বলে মনে করি। আর ফলাফল, আমরা ধুমিয়ে ট্রেড করতে থাকি। এতে লাভ হয় শুধু ব্রোকারেজ হাউসের, কারণ ট্রানজ্যাকশন ফি বাড়তেই থাকে। আর আমাদের লসের খাতাটা, সেটাও আস্তে আস্তে ভারী হতে থাকে। এরপরের বিপদটা আরও মারাত্মক। সেটা হলো পোর্টফোলিও কনসেন্ট্রেশন, নিজের সব টাকা পয়সা এক বা দুটো শেয়ারের পেছনে ঢেলে দেওয়া। ওই যে কথায় বলে না, সব ডিম এক ঝুড়িতে রাখা, ঠিক তাই। 2010-11 সালের ঢাকা স্টক এক্সচেঞ্জের ক্র্যাশের কথা ভাবুন তো একবার। অনেকেরই তো স্মৃতিতে থাকার কথা, যারা তখন নিজেদের সবটা ইনভেস্টমেন্ট শুধু হাতে গোনা কয়েকটা ব্যাংক বা ফিন্যান্সিয়াল সেক্টরের শেয়ারে রেখেছিলেন। বাজার যখন পড়ল, তাদের কি অবস্থা হয়েছিল সেটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। আর 3 নম্বর বিপদটা হলো ভয়ঙ্কর সব রিস্কি বেট নেওয়া। যখনই আমাদের মনে এই বিশ্বাসটা গেঁথে যায় যে আমি তো জানি মার্কেটে কি হতে চলেছে, তখন আমরা আর কোম্পানির ফান্ডামেন্টাল দেখি না, মার্কেটের সেন্টিমেন্ট বুঝি না, কিচ্ছু না, স্রেফ ঝাঁপিয়ে পড়ি। রিসেন্টলি আমাদের দেশেই তো এর অনেক উদাহরণ দেখা গেছে, তাই না? দুর্বল সব কোম্পানির শেয়ারের দাম আকাশে উঠছে, আর অনেকেই শুধু গুজবের উপর ভর করে সেখানে বিনিয়োগ করে সর্বস্বান্ত হয়েছেন। তো এত সব ভয়ঙ্কর কথা শুনে ঘাবড়ে যাওয়ার কিছু নেই।
কারণ ভালো খবরটা হলো এই মানসিক ফাঁদ থেকে বেরিয়ে আসার একটা রাস্তা কিন্তু আছে। হ্যাঁ, এই বিভ্রমকে চাইলেই আপনি জয় করতে পারেন। চলুন তাহলে এবার আমরা এমন 4টে স্টেপ নিয়ে কথা বলি যেগুলো আপনাকে এই বিভ্রমের জাল ছিঁড়ে বেরিয়ে আসতে সাহায্য করবে আর আপনার ট্রেডিংয়ের ওপর নকল নয় আসল নিয়ন্ত্রণ ফিরিয়ে দেবে। এই 4টে স্টেপ হল: 1. প্রেডিক্ট করা বন্ধ করা। 2. পোর্টফোলিও ডাইভার্সিফাই করা। 3. যে কোনো ট্রেডের আগে একটু থামা এবং ভাবা। আর 4. একটা ট্রেডিং জার্নাল মেনটেন করা। প্রথম আর সবচেয়ে জরুরি স্টেপটা হলো ভবিষ্যৎবাণী করার চেষ্টা ছেড়ে দিন। এটা আপনাকে মেনে নিতেই হবে যে মার্কেট আনপ্রেডিক্টেবল। ইন্ডিকেটরগুলো হলো আপনার হেল্পিং টুলস, কোনো ক্রিস্টাল বল নয় যা ভবিষ্যৎ বলে দেবে। একটা উদাহরণ দেই, ধরুন একটা কোম্পানির ফাটাফাটি রেজাল্ট হলো, তার মানে কি শেয়ারের দাম বাড়বে? একদমই না। দেখা গেল সেক্টরাল কোনো প্রেশার বা প্রফিট টেকিংয়ের কারণে দাম উল্টো কমে গেল। এমনটা তো হামেশাই হয়। 2 নম্বর স্টেপটা হলো আপনার পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করা। এর মানে হলো আপনার সব টাকা এক বা দুটো স্টকে ফেলে না রেখে বিভিন্ন সেক্টরে ভাগ করে দিন। কিছুটা ফার্মায়, কিছুটা টেক্সটাইলে, কিছুটা ইঞ্জিনিয়ারিং বা টেলিকমে। এতে হবে কি, যদি কোনো কারণে একটা সেক্টর খারাপও করে, অন্য সেক্টরের লাভ আপনার ক্ষতিটা পুষিয়ে দেবে। বিশ্বাস করুন, রিস্ক ম্যানেজমেন্টের এর চেয়ে ভালো কৌশল আর হয় না। 3 নম্বর স্টেপটা খুব সিম্পল কিন্তু খুবই পাওয়ারফুল। যে কোনো ট্রেড করার আগে জাস্ট এক মুহূর্তের জন্য থামুন। আবেগের বশে বাই বা সেল বাটনে ক্লিক করার আগে নিজেকে দুটো প্রশ্ন করুন। প্রথমটা হলো, আমি কেন এই ট্রেডটা করছি? আর দ্বিতীয়টা, সবচেয়ে খারাপ হলে কি হতে পারে? এই দুটো সহজ প্রশ্নই আপনাকে অনেক বড় বড় ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচিয়ে দেবে। আর ফাইনালি 4 নম্বর স্টেপটা হলো একটা ট্রেডিং জার্নাল রাখা, মানে একটা ডায়েরির মতো। আপনি কোন ট্রেডটা নিলেন, কেন নিলেন, ট্রেডটা নেওয়ার সময় আপনার মানসিক অবস্থা কেমন ছিল, আর তার রেজাল্ট কী হলো, সব কিছু লিখে রাখুন। মাস শেষে যখন এই ডায়েরিটা খুলে বসবেন, দেখবেন নিজের ভুলের প্যাটার্নগুলো আপনার চোখের সামনে একদম পরিষ্কার হয়ে গেছে, আর তখনই আপনি সেগুলো শুধরানোর সুযোগ পাবেন। আসলে এই সব কিছু মিলিয়ে লং টার্মে একজন সফল ট্রেডার হতে গেলে আপনার মাইন্ডসেটটাকেই বদলে ফেলতে হবে। আপনার মানসিকতাটা মার্কেটকে কন্ট্রোল বা প্রেডিক্ট করার হওয়া উচিত নয়, বরং বাজারের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার বা অ্যাডাপ্ট করার হওয়া উচিত। খুব সুন্দর একটা কথা আছে, এটা সবসময় মনে রাখবেন। লক্ষ্য বাজারকে প্রেডিক্ট করা নয়, লক্ষ্য হলো বাজারের সাথে নিজেকে অ্যাডাপ্ট করা। দেখুন, যারা বদলাতে থাকা মার্কেটের সাথে সাথে নিজের স্ট্র্যাটেজিও বদলাতে পারে, তারাই কিন্তু শেষ পর্যন্ত এই খেলায় টিকে যায়। তো শেষ প্রশ্নটা আপনার জন্য, আপনি নিজেকে কোন দলে ফেলতে চান? একজন প্রেডিক্টর যে নিয়ন্ত্রণের একটা মিথ্যা মোহের মধ্যে আটকে থাকে, নাকি একজন অ্যাডাপ্টার যে বাজারের সাথে তাল মিলিয়ে চলে? একটু ভেবে দেখুন, কারণ আপনার ট্রেডিংয়ের পুরো ভবিষ্যৎ কিন্তু এই একটা প্রশ্নের উত্তরের উপরেই নির্ভর করছে।